wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. Good tidings we bring to you and your kin. We wish. হ্যালো এভরিওয়ান, আই এম সোমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনিয়াল সোমা। সবাইকে শুভ সন্ধ্যা আর ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে ক্রিসমাস আর গতকাল আমরা পার্ক স্ট্রিট অলরেডি ঘুরে এসেছি, তাই জন্য ভাবলাম যে আজকে ক্রিসমাসের সন্ধ্যায় কোথায় যাওয়া যায়। তা বন্ধুরা মিলে প্ল্যান করলাম একটা নতুন জায়গায় যাওয়ার। বন্ধুরা মিলে আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি, বউ ব্যারাকস, কলকাতার এক পুরনো অ্যাংলো পাড়া। তবে আমি এই জায়গাটা প্রথমবার যাচ্ছি, আমার কাছে একদমই অজানা জায়গা। আর এই জায়গাটা সাজেশন দিয়েছে আমাদের বন্ধুদের মধ্যে একজন সুদীপ। কোনো একটা নতুন জায়গায় যাওয়ার তো একটা এক্সাইটমেন্ট সবার মধ্যে কাজ করে, আর সেটা যদি বাইক রাইডিং হয় তাহলে বলার তো আর কোনো অপেক্ষাই রাখে না। যেতে যেতে গল্প তো করবোই, তার সঙ্গে সঙ্গে আমরা জার্নিটা উপভোগ করব। শীতের সন্ধ্যায় কলকাতার বিউটি উপভোগ করতে করতে বাইক রাইডিং করতে সবাই ভালোবাসো, তাই ভাবলাম যে এই জার্নিটা সবার সঙ্গে আমরা শেয়ার করি। এই হাই কর। ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি, শুনবে তোর গল্প সব মিথ্যে আহামরি, তোর পাঁজর ভাঙা চিৎকার, অন্য গানে তোর অদ্ভুতে তোরে সকাল। অনেককে তো তোমরা চিনি, আর এই হচ্ছে রশ্মিতা, আর এই হচ্ছে সুদীপ, যে আমাদের সাজেশন দিয়েছে আজকে ঘুরতে যাওয়ার। আর এই পাশে হচ্ছে এই যে দেবু। এখন আমরা প্রিন্সেপ ঘাটের সামনে দিয়ে যাচ্ছি, আর দেখতে পাচ্ছি রাস্তায় আজকে প্রচুর ভিড়, মানে প্রচুর মানুষ এই প্রিন্সেপ ঘাটে আজকে ঘুরতে এসছে। আর এই হচ্ছে হলুদ ট্যাক্সি, কলকাতার ঐতিহ্য। বহুদিন হয়ে গেছে প্রিন্সেপ ঘাটে ঘুরতে আসা হয়নি, সেই লাস্ট কলেজ টাইমে বন্ধুদের সঙ্গে এসেছিলাম। এই শীতের মধ্যে একদিন আসবো আর তোমাদের সঙ্গে ব্লগ অবশ্যই শেয়ার করব। একলা মনের রিক্সা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধে বেলার গান, কোন হরিণের দুষ্ট ছায়া, খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায়, চমকাবো না। ভাল লাগে অন্ধকার হাত ডোবাই, এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই, আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি, আমি বৃষ্টির সে গুড়ি, মাথায় করে রাখলে আমায় খেলবো লোক। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো। দেবু এদিকে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে ফোনে ব্যস্ত। আমি বৃষ্টির সে গুড়ি। এরপর আমরা কেশিদাসে ঢুকবো না, কেশিদাসের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেদিকে বেঁকে সোজা চলে যাবো। সত্যি সন্ধ্যার কলকাতার এক আলাদাই মাধুর্য, সন্ধ্যার কলকাতা ঝলমল আলোয় সেজে ওঠে। আর এই শহর আমার প্রাণের চেয়েও প্রিয়, বারবার প্রেমে পড়ি তার। তাই তো কলকাতার আরেক নাম তিলোত্তমা, আমাদের সকলের তিলোত্তমা। এটা হচ্ছে সিএসসির অফিস। বাইকটা আমরা এখানে পার্ক করব, কারণ আমাদের ডেস্টিনেশনটা এখান থেকে খুব একটা দূরে নয়, তাই আমরা হেঁটেই যাব। ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি, শূন্যে ঘোড়োর দল সব মিথ্যে। ক্রিসমাসের সন্ধ্যায় আমরা বন্ধুরা মিলে চলে এসেছি বউ ব্যারাকস, আর এখানে কলকাতার ফার্স্ট ক্রিসমাস পালন করা হয়েছিল। 23 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি এখানে সেলিব্রেশন চলে। ক্রিসমাস আর নিউ ইয়ার ফেস্টিভ্যালে দারুণভাবে সেজে ওঠে এই বউ ব্যারাকস। আর আজকের সন্ধ্যাটা আমরা এই বউ ব্যারাকসেই কাটাবো। 13 নম্বর কাপালিতলা লেনের রাস্তার উপরই অবস্থিত বউ ব্যারাকস। এটা একটা অ্যাংলো ইন্ডিয়ান পাড়া। অ্যাকচুয়ালি এটা ঠিক বউবাজার থানার পাশেই।
গড যিশু, মা মেরি আর মাদার টেরেসার ছবি লাগানো ছিল, আর সবাই ভক্তি ভরে তাদের প্রণাম করছিল, আর এখানে মোমবাতিও জ্বালানো হচ্ছিল। এই অ্যাংলোপাড়ার ভিতরে ঢুকলে বুঝতে পারবে এই জায়গাটা কতটা প্রাচীন ও ভীষণ সুন্দর, স্পেশালি ক্রিসমাস আর নিউ ইয়ার ফেস্টিভ্যালগুলোতে। এই অ্যাংলোপাড়ার সব বিল্ডিংগুলোই লাল রঙের, আর এই লাল বিল্ডিংগুলো কেআইটির মালিকাধীন। এই পাড়াতে অ্যাংলো ইন্ডিয়ানরা বংশ পরম্পরায় বসবাস করছেন। সরু গলিতে পুরনো 3 তলার ইটের বাড়িগুলি 6টি ব্লক দ্বারা ঘেরা আছে। লাল রং ইটের দেওয়াল আর সবুজ জানালা এই বিল্ডিংগুলোর বৈশিষ্ট্য। বউবেড়াক শব্দটির মানে যদি ডিফাইন করা হয় তাহলে বোঝায় প্রাচীন কলকাতার এক অঞ্চলের নাম বউ বাজার, যার শর্ট ফর্ম বউ, আর ব্যারাকের অর্থ হলো সৈন্যদের থাকার স্থান বা মেশ। এবার তোমাদের এই বউ ব্যারাকের ইতিহাসটা শোনাই। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্রিটিশ আর ইউএসএ সেনাবাহিনী এই ব্যারাকে এসেই তাদের ঘাঁটি বানিয়েছিল। সেই থেকে এই জায়গা বউ ব্যারাক নামে পরিচিত। বউ ব্যারাক মধ্য কলকাতার একটি প্রাচীন অঞ্চল। বর্তমানে ব্যারাকে 132টি পরিবার বসবাস করেন। তাদের মধ্যে 80% পরিবার অ্যাংলো ইন্ডিয়ান। ক্রিসমাস উদযাপনের জন্য বেশ খ্যাতি অর্জন করেছে এই অ্যাংলো ইন্ডিয়ান পাড়া। এই বউ ব্যারাকসে ঘুরতে যেমন ভালো লাগবে, তেমনি খাবারেরও কিন্তু অনেকগুলো স্টল বসে। মোমো থেকে শুরু করে ওয়ান্টন, তারপরে তোমরা হোমমেড ওয়াইন পাবে, কেক পাবে, এছাড়া নানা রকমের চাইনিজ ফুড তো পাবেই, এছাড়া পাবে পর্ক। হ্যাঁ, যারা পর্কের বিভিন্ন ডিশ খেতে ভালোবাসো তারা কিন্তু এখানে পর্কের নানা আইটেম পাবে। এছাড়া ফুচকা, আইসক্রিম, আলু কাবলি রয়েছেই। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। আমি বৃষ্টি এসে মাথায়। এখানে চিকেনের কিন্তু নানা আইটেম পাওয়া যায়। প্রথমে আমরা ভেবেছিলাম মোমো খাবো, তারপর ভাবলাম যে না, চিকেন ওয়ান্টনটাই খাবো। তাই চিকেন ওয়ান্টনের জন্য আমরা লাইন দিয়েছি। আর এখানে প্রাইস কিন্তু বাইরের থেকে একটু বেশি। 7 পিস চিকেন ওয়ান্টনের দাম নিয়েছে 100 টাকা। নেক্সট আমরা যাবো ওইদিকে। চলো, আমাদের ফুড ওয়াক করানোর গাইড এটা। আমি হলাম গাইড, ঠিক আছে? ট্রাভেল, ফুড ওয়াক সব এটা সুদীপের সাথে যোগাযোগ করতে পারো। অবশ্যই আমাদের আজকে একটু পর্ক খাওয়ার ইচ্ছা হচ্ছিল। দেখতেই পাচ্ছ বিভিন্ন খাবারের এখানে চার্ট করে দেওয়া আছে। তো ওরা তো পর্ক খেয়েছেই, কিন্তু রশ্মিতা একদমই খাবে না। আর আমার একটু খাওয়ার ইচ্ছে হচ্ছিল যে ফার্স্ট টাইম একটু পর্ক খেয়ে দেখি, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আর পর্কের চাহিদাটাও বেশি ছিল। তাই ভাবলাম যে থাক, আজকে আর খাবো না, অন্যদিন খাবো।
আর এই হোমমেড কেকগুলোর দাম 400 টাকা করে। এরপর নেক্সট প্ল্যান হচ্ছে ফুচকা আর তারপর আবার আলু কাবলি খাবার। তো আমি আর ফুচকা আলু কাবলি খাবো না, ওরা খাক। আর এখানে খাবারের দামটা একটু বেশি, তাই জন্য আমরা প্ল্যান করেছি আমরা বাইরে গিয়েই খাবো, বরং এখানের সন্ধ্যাটা এনজয় করি। বাইরে এসে এখন চাও আর চিলি চিকেন অর্ডার দিয়েছি, একটা কম্বো অফার, যেটা 80 টাকা নিয়েছে মাত্র। তো এটাই আমাদের ডিনার। আমরা এখন ডিনার করে তারপর আমরা বাড়ির দিকে রওনা হব। ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি, শূন্যে ঘোড়োর তল, সব মিথ্যে আহামরি। একটু শুনতে চাই তোর পাঁজর ভাঙা চিৎকার। আজকে ক্রিসমাসের সন্ধ্যাটা সব বন্ধুরা মিলে একসঙ্গে কাটিয়ে মজা করে খুব ভালো লাগলো, বিশেষ করে একটা নতুন জায়গা ঘুরে। আর এরপর বাড়ি ফিরছি, প্রায় রাত এখন অনেকটাই। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি পিছে আছি তোমার ভালোবাসায়। এখন অনেক রাত। আর আমাদের সকলের বাইক এখন রেড রোড ধরে ছুটেছে, আর বাদিকে হচ্ছে বরের মাঠ, সঙ্গে শীতের ঠান্ডা কনকনে হাওয়া। কিন্তু জার্নিটা প্রচন্ডভাবে উপভোগ্য। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ, টাটা। আমি তোর উত্তরের আশায় ঘরময় রং মাখিয়ে যাই, তুই সময় পেলে আমার কথা ভাব। তুই খালি আমারে